Season 2. আমি এখন কি করব? কি আর করবি? পরানের সাথে বাসর করবি? বাসর তো করে ফেলছি। ও মাই ছাগল, ও মাই গরু, কি করছ তুই? মোট এরকম নোট 5টা দেবো, 5000। এবার রাজি তো? বস তারে কোন 8000 টাকা দিলে আমি কিন্তু রাজি হমো। চুপ করুন। ইফতির কিন্তু একটা অফিস আছে, হ্যাঁ, ওই যে সয়েল টেস্টিং ফার্ম আছে ওর, ওখানে আমি যদি জবে জয়েন করি। আস্তে আস্তে আস্তে, অসম্ভব। হ্যালো মিস বিউটিফুল, কেমন আছেন? ও, কেমন আছেন আপনি? গত 2 দিন ধরে আপনার সাথে কোনো দেখা নাই, কেমনে ভালো থাকি কোন? এইটা ওই জামাটা না? মনে আছে এটার দাম কত নিছিল? না, 4500 টাকা। জামাটা আমার খুব ভালো লাগছিল, আপনি পরছেন, আপনারই কিন্তু সেই দেখাইতেছে। ও খোদা, পরানের চাইতে তো এই পোলাও বেশি সুন্দর। কি হইলো? আপনি তো বাকি ড্রেসগুলা পরে দেখাইলেন না। আমার মনটা ভালো না রে ভাই। মনের আবার কি হইছে? আমি ভুল করে একটা বিয়ে করে ফেলছি। কি? বিয়ে করার পর আমার মনে হইতেছে আমি একটা খাদে পড়ছি। আমি যার বিয়ে করছি সে একদমই ভালো না, তার চাইতে তো বরং আপনি অনেক ভালো। তাইলে চলেন বিয়ে করে ফেলাই আমরা। ওর ভাই, একটা ছেলের একাধিক বউ থাকতে পারে, কিন্তু একটা মেয়ের কি একাধিক জামাই থাকতে পারে বলেন? পারে না? আচ্ছা তাইলে ডিভোর্স দিয়ে দেন। আমি এখন কি করব? আচ্ছা আপনারা এমন কেন বলেন তো? কেমন? আপনি আমার আগে জোর করে বিয়ে করতে পারলেন না, তাহলে তো আমার এই পরাণকে বিয়ে করতে হয় না। ওটা আমি যেটা কি করলাম। হায় হায়, এই মাইয়া তো আমার প্রেমে পুরাই ডুবে গেছে। সে তো আমার পুরাই ভালোবাসা বলাইছে। এখন আমি কি করবো? কি করা উচিত আমার? রকি বস, সবার আগে রকি বসরে জানানো উচিত। রকি বস, ও রকি বস। এই, আপনি কি আমার ডাকতেছিলেন নাকি? হরে ভাই, আপনি আমার তুতু করে ডাকতেছিলেন কেন? আমি তো কুত্তারে ডাকে। আরে ভাই রে, রাখো তো, এখন তো কুত্তার মানুষ। কি কোন আপা, এটা কুত্তার মানুষ কোনোদিনও এক হয় না রে ভাই, আসলে হয়েছে কি, তাড়াতাড়ি করে নামতে যা সিঁড়ির কোণে এমন ব্যথা পাইছি, আর একটু আমার হাঁটুতে গেছিল। ভাই রে, এই মালিকের হচ্ছে মালিক, এমন করে সিঁড়িটা বানানো দরকার আছিল কও? হ আপা, মালিক রে আসলে পিটানো দরকার। এই মালিকটা অনেক দুষ্ট। কি লিগে যে সিঁড়িটা বানাইছে, এই সিঁড়িটা বানানোর হ্যার কোনো দরকার ছিল? এই সিঁড়িটা না বানায়া এই এখানে একটা মই বা সংজ্ঞা লাগা দিত, বাড়ির যত লোকজন আছিল এই সংজ্ঞার মই দিয়ে উপর উঠতো। খামাকে খরচটা করার কোনো দরকার আছে হ্যার? মজা নেও না ভাই, আমি আসলে হাঁটুতে ব্যথা পাইছি। আচ্ছা আপা, ব্যথা পাইছেন হাডুতে, মাথা নষ্ট লইব? মানুষটা কেউ তুতু করে ডাকে? আসলে হয়েছে কি ভাই, তোমার নামের প্রথম অক্ষরটা আমার মনে আছিল, পরেরটা ভুলা গেছি। এখন কি করবো কও? এই যে এইটা করলাম আপা, আপনি মিশা কথা কইতেছেন। একটা মানুষের যদি প্রথম অক্ষর মনে পড়ে তাহলে তার পুরো নামই মনে পড়ে জায়গা। আপনি সত্যি সত্যি আমার লগে কিন্তু ফাতরামি করতেছেন। আচ্ছা হয়েছে রে ভাই, আমার না একটু জরুরি দরকার, তুমি আমার একটু দুধ আর একটু চা এনে দিতে পারবা? কে? আমরা দোকান চিনেন না? আরে চিনি তো রে ভাই, আসলে হয়েছে কি, মহল্লার যে দোকান থেকে সবসময় আমি চিনি আর দুধ আনি, সে দোকানটা সকাল থেকে বন্ধ। পাশের গলিতে যে যাবো, পায়ে ব্যথায় যাইতেও পারতেছি না। আচ্ছা দেন, টিয়া দেন। না ভাই, 100 টাকা কি চা পাবেন? 100 টাকার মতো পাবেন না, 2 বার খালি শেষ হয়ে দিব। আরে ভাই রে, 100 টাকার জোরটুক চাও একটুকে নিয়ে আসো, যদি টাকা ভরতে হয় তুমি ভরো, আমি তোমার পরে দিয়ে দেবো মনে। ঠিক আছে। আচ্ছা নুরিয়াপা, আপনি আমার একটা পরামর্শ দেন তো। কি পরামর্শ? মানে এই শহরের মাইয়ারা কোন ধরনের গিফট পাইলে সাধারণত খুশি হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ময়লা আবর্জনা। এই দেখছেন, কইছি না আপনি আমার লগে ফাইজলামি করতেছেন। এটা কোন উত্তর হইল? এইটাই উত্তর। তুমি শহরে থাকো না, শহর চিনো না? শহরের মেয়েরা রাস্তাঘাটের ফুচকার চটপটি সবচেয়ে বেশি পছন্দ করে, আর এইগুলোই হচ্ছে সবচেয়ে বেশি খারাপ আবর্জনা, ভাইরাস। হ্যাঁ, এই দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই ঠিকই আছে। এই নুরি কখনো ভুল কথা কয় না। যাও না ভাই, তুমি একটু চা এনে দাও, মেহমান ঘরের মধ্যে বসে রয়েছে। এই আমি চার অফার দিয়া ফাইসা গেছি, এখন মেহমান খালি চা আর চা, খালি চা আর চা করতেছে।
আচ্ছা আপাই মেহমান কেডা? ফাত্রা মেহমান রিশাদ আছে না, রিশাদ তোমার তো আমার বন্ধু লাগে তাই না? রিশাদ এইখানে? এইখানে মানে কি, আমাকে বাসার মধ্যেই কি যে নটঙ্গে শুরু করছে, বাসাতে একের আগুন লাগাই দিচ্ছে। কোন কি আগুন লাগাইছে মানে? এই তোমার আসতে হবে না, তুমি যাও একটু চা নিয়ে আসো তাড়াতাড়ি আমার জন্য। ও খোদা, আপা এটা আপনি কি কইতেছেন? আগুন কি বাসায় লাগাইছে নাকি নিজের শরীরে লাগাইছে? আরে ভাই রে, তোমার এত কথা শোনা লাগবো কেন? তোমার আমি রিকোয়েস্ট না করে আমি যদি নিজে যেতাম এতক্ষণ এই ব্যথা পানিয়া চা নিয়ে চলেও আসতে পারতাম। আচ্ছা আনতাছি। তাড়াতাড়ি যাও। এই কি হয়েছে আবার? এইটা তো চলবো না। কেন, এই টাকার মধ্যে কি হয়েছে? জ্বর নাকি টাকার মধ্যে বাত? এইটা আপনি দেখে দিচ্ছেন? এই দেন, এই যে সিরা ফাটা, এই যে পুরা ফুটাই দেন, সূর্য দেখা যাইতেছে আসমানের। পাল্টা দেন। এই নোট তো আমি দেই নাই। কি কইতেছেন আপা? আমার কাছে তো কোনো 100টা নোটই নাই। তাহলে এই কে কি আমার ভূতে দিছে? ভূতে না পেতিতে দিছে সেটা তো আমি কইতে পারলাম না। আমি দেই নাই, আমি সেটা জানি। এই 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 মহিলা, আপনি গেলাম আমার মিথ্যাবাদী বানায় দিতেছেন। হ্যাঁ চেলাই, তুমি মহিলা কারে কইলা? হ্যাঁ কারে মহিলা কইরা? আগে কও, আমার দেখতে কি মহিলা মতো লাগে? না না, আপনি তো নুরি আপা না, আপনি হলেন একজন বেটা, আপনি নুরা ভাই। তো নুরা ভাই এই নোটখানা বদলায়া আপনি আমাকে দেন, আর নয়তো আপনি নিজে গিয়ে চা দুধ নিয়ে আসেন। তোরে কইলাম তুফাইন না। এই যে এই যে এই যে আমি কইছি না আমার নাম আপনার মনে আছে? এটা আপনার শয়তানি এবার মিলছে তো? হ্যাঁ মিলছে, হয়েছে না? দে, আমি যে নোট দিছিলাম ওটা আমার দেটা তুই নে। সেই নোট তো আপনার হাতে আছে নুরা ভাই। তোরে কইলাম আমি কিন্তু খায়া ফেলামু। কি করবেন? মারুম মারুম, টাকা ফেরত না দিলে সত্যি মারুম। আপনি যে আমারে মারবেন, আপনি তো আমার ধরতেই পারবেন না, ধরতে পারলেই না মারবেন। ফাইজলামি করিস তুফান, এই সিরাটাকে বদলাই দে, নাইলে কিন্তু খুব খারাপ হবে। আপনি আমার সিরা টাকা দিবেন, আবার তু 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 করে ডাকবেন। আমি তো আপনার সবকিছু মাইনা নেব না নুরা ভাই, আমি তুফান এত সস্তা না। তোরে আজকে আমি খাইছি। আই আই দেই আই দেন। আরে এই পায়ের ব্যথার লেগে তুই আজকে বাইচা গেলি। সিরা টাকা দিছিস না, দেইস তোর আমি কি করি। বেয়াদবের ঘরে বেয়াদব। আচ্ছা রকি, জীবনের সর্বোচ্চ কাম তুমি কোনটা করছো? সর্বোচ্চ কাম আপনি জেনে লাভ না, মানে মাস্তান হিসাবে, ধরো তুমি একটা মাস্তান হিসেবে তুমি সর্বোচ্চ কাজ কোনটা করছো? কারো ছুরি মারছো, হাত কাটছো, পা কাটছো, খুন করছো, কোনটা করছো? এটা জেনে আপনার লাভ কি? তোমার একটা কাম দেবো। কাম দেওয়ার লেগে এটা জানা লাগবো? বড় কাম তো। কোন তো শুনি। খুন করতে পারবা? এই মিয়া কি কোন আপনি? যেইভাবে আটকায় উঠলা, বুঝছি পারবা না। অদ্ভুত কথা কোন আপনি? কারে খুন করাইবেন? পারবা না যখন, তাইলে শুনে লাভ নাই। তবে অনেক টাকা দিতাম অবশ্য। কারে কোন তো শুনি। লাখ টাকা হইলেও কিন্তু আমি খরচ করতে রাজি আছি। বস বস আমার তো হয়ে গেছে বস। কি হয়েছে বস? আমার তো প্রেম হয়ে গেছে বস। দুনিয়ায় প্রেম এত সস্তা হয়ে গেছে, ডাইরেক্টের মতো লোকের সাথে কে প্রেম করে? আপনার তো খালি হেড অফিস ফাঁকা, হ্যাঁ শাখা অফিসে দুনিয়ার গোস্ত, হাইব্রিড খামার, হাইব্রিড ক্রিমির খামার এই বুড়ি। আপনার মতন মানুষের যদি প্রেম হইতে পারে তাহলে ডাইরেক্টর হইব না? আমি তো ওইটাই কইতাছি, প্রেম কত সস্তা হয়ে গেছে। বাদ দেন তো বস। বস আপনি দোয়া দেন, আমার তো সাধনা সত্যি হয়ে গেছে বস। আচ্ছা দোয়া তো দিলাম, মায়া ডাকাটা রে। বস সাধনার কথা কইছি, বুঝেন নাই এখনো? ওই যে ওইটা ভুলে গেছেন আপনি? ওই যে ওইটা না? হ বস ওইটাই। মানে বস এখন ওই আমার না শরীরের ভিতরে কেমন জানি চনমন করতেছে, মানে খালি ঘোরার মতো ছুটতে ইচ্ছা করতেছে বস। মনটা না এত খুশি বস। আজকে রাইতের খাবারটা কিন্তু রেডি চলে খাবো। হ্যাঁ আমি দৌড়েতে যাই।
আমিও যাই রকি। ওই মিয়া কারে খুন করবেন এটা কইলেন না? যোগ করলাম। আমি কিন্তু এতটা আবাল না, কোনটা জোকিং আর কোনটা সিরিয়াস এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝি। হ্যাঁ, কারে খুন করবেন কোন কাজটা আমি করুন। রকি তোমারে, তুমি যদি নিজেরে খুন করতে পারো তাইলে আইসো, টাকা রেডি আছে। এই ভাই, আমার খুন করলে আমার টাকাটা কি আনতে যাইবো? আমার ভূতে আইসে আবাল, কি কয় না কয় মাথা পুরাই গেছে। আর একটা প্রেমে পড়ছে, একটা পাগল হয়ে গেছে, কি কি করতেছে বুঝতেছি না। কি হয়েছে তো? কি বাবা? না যেমনি স্বাস্থ্য আছো, বিয়া খাইতে যাবে নাকি? আরে না, একটা দাওয়াত আছে। ওটাই তো কইলাম, কার বিয়ার দাওয়াত? আরে বিয়ার দাওয়াত না, ওই মনিরা আছে না, মনিরা আমারে ক্যান্ডেল লাইট ডিনারের দাওয়াত দিছে, ওখানে যেতেছি। সেটা তো রাইতে, এই সন্ধ্যা থেকে সাজা শুরু করছো? হ্যাঁ রে বেটা, আমার একটু কাজ আছে, আংটি কিনতে যেতে দিব, তুই আমার লগে যাবি। আজকে আংটি নিয়ে ওর বাসা যাবো। বিয়ার প্রস্তাব দিবি নাকি? অবশ্যই বিয়ার প্রস্তাব দিব, দেরি করে লাভ নাই। আরে কে মানে? পিছনে বেটা অনেক টিকটিকি লেগে গেছে। টিকটিকি লাগবো কেন? তুই না মানে কথার মার প্যাচে বুঝোস না। সবই বুঝি, ভাই যখন খাবি তাড়াতাড়ি খা, যা। দেখ, এই যাওয়ার আগে মুডটা নষ্ট করিস না তো। রেডি হ, যেতে দিব। হ্যালো, হ্যাঁ বাবু ভাই, রন্টু কই? হালারা 100 বার ফোন দিতেছে, ও ফোন ধরতেছে না। ওরে কি দরকার? আরে ভাই হেরো কি দরকার, এটাকে আমি আপনাদের কমু নাকি? তা আমিও তো কমো না, রন্টু কই আছে? দৌড়ো ভাই, খালি ঘাটতারামি করেন। রিশাদের ব্যাপারে আলাপ করুন। রিশাদের বিষয় কি কথা? রিশাদ কই আছে জানেন? রিশাদ রুমার বাসায় আছে। রুমার বাসায় রিশাদ আগুন লাগাই দিছে। কি? হ্যাঁ ভাই, রিশাদ রুমার বাসায় আগুন লাগাই দিছে। আগুনের ধোঁয়ায় রুমা অসুস্থ হয়ে গেছে গা। ওই দেখতো ইমরান কি কইতেছে, রিশাদ নাকি রুমার বাসায় আগুন লাগাই দিছে। ওই ইমরান কি হয়েছে? আরে শুনছস তো কি হয়েছে? রিশাদ রুমার বাসায় থাকবো, কিন্তু রুমা তো এটা পছন্দ করতেছে না। তোরা কইছে? আরে আমারে কইছে কি, আসলে হাব ভাবে বুঝছি, বুঝস নাই, ও তো ভদ্রতার খাতিরে কইতে পারতেছে না। আসলেই আগুন লাগাইছে? আসলে না হলে তুই ফোন দিয়ে জিজ্ঞাসা কর। তুই আসলে সব নষ্টের মূল। তুই তোর বাইকনারে শাসন করতে পারস না কি লাগে, এর লেগে তো সে উল্টা পাল্টা কাম করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, পানিও তো নিয়ে আইতে হইব। তা পানি আনা লাগবো কি লেগে? আরে বেটা, পানি ছাড়া আগুন নিবাবো কেমনে? আর কণাও ভালো আগুন নিবাইতে পারে, দাস না আমার বোনের আগুন কেমনে নিবাই দিছে। আরে বেটা কি যে কস তুই, আমি তো কিছুই বুঝি না। আরে বেটা তুই বেশি কথা কস। তোর আসার দরকার নাই, তুই ফোন করে বাসা যাইতে ক। সেটা আমি বুঝতেছি, তুইও তো অনেক ভালো মানুষ, তোর কথায় নাচার মানুষ আমি না। আগে রুমারে কল দেওয়া বিষয়টা ভালো করে বুঝালই। ধর ঋষভকে থামানো দরকার বাবু। এটা অনেক আগেই থামানো দরকার ছিল, কিন্তু থামাস নাই। তুই শালাও আমার দোষ দেওয়া শুরু করলি। চল। কই যাবি? কণা পানি এইসব তুই কি শুরু করছিস? আরে বেটা তুই বুঝবি না, আগে রুমার বাসায় যাবো, আগুন নিমাবো, তারপরে পোলাডারে মারতে মারতে বাসায় লয়াবো, রুমারেও ভালো করে বইকা দিব। এসব পাগলামি সার রন্টু, আমার কিন্তু আংটি কিনতে যাইতে হইব। আরে চল বেটা, আমি তোর আংটি কিনা দিব। যাবো, বাট কণার ভূত তোর মাথা থেকে নামাইতে হইব। বাবু আমার তো মনে হয় আমি যাইতে পারবো না। বাবু কেন? না, কোন বাসায় একলা একলা থাকবো, আবার পরাণ শয়তানটাও থাকবো, পরাণ তোরে ডিস্টার্ব করবো। আচ্ছা তুই এই মাত্র কইলি যে কণারে সাথে করে নিয়ে যাবি, এখন আবার কথা না যাওয়া যাবো না, আবার কথা তুই বাসায় থাকবি। তুই কি শুরু করছিস এগুলা? না রে, ঠিক হইব না, যাইতে পারবো না, তুই পরাণটা লয়ে যা। ওই তুই কি আমার লগে মজা করতেছস? সত্যি করে কত? এইখানে মজা নেওয়ার কি আছে? না কিছুই হয় নাই, কিচ্ছু হয় নাই, আমি তোর সাথে মজা লইতেছি। এখন হাস, হাস, তুই হাস, হাস না। হাসমুখে তোর যা অবস্থা তার সাথে হাসি, আর যদি অট্ট হাসি থাকে না তাহলে দারুণ মানাইবো। তুই খালি হাসবি আর হাসবি, দারুণ দারুণ মানাইবো। খালি হাসবি দারুণ মানাবো, বাট আমি কি পাগল নাকি? না তুই পাগল না, তুই অনেক জ্ঞানী রে ভাই। তুই আমারে মাফ কর, আল্লাহর দোয়াই লাগে মাফ কর।
Online, offline. ওই বরান, বরান, ওই বরান, ওই বিআই। Online, offline. এই তো ভাই Online, offline. কিছু মামা কন। ঋষাদ তোমার বন্ধু তাই না? ও আমরা তো ল্যাংটা কালের বন্ধু। আমরা দুইজন একসাথে পড়াশোনা করছি। আমার রোল নম্বর আছিল 2, ওরা ছিল 3। আর মামা এক যে কার ছিল ওইটা শুনলে তো আপনি মনে করেন আমার গায়ে থুতু মারবেন। এই মিয়া, তোমারে কি আমি ডাকছি তোমার কথা শোনার লাগা নাকি আমার কথা কওয়ার লাগা, কোনটা? আমি তো মনে করছি আপনি আমার কথা মতো ডাকছেন। ও বুঝছি তো, এটাই তো তোমাকে এলাকার মাটির সমস্যা, এর লেগে তো তোমাকে কিছু হয় না। তোমাকে বেশিরভাগ মানুষের এই পরিস্থিতি। শোনো, ঋষাদরে একটা কল দাও। দিলাম। ঋষাদরে কইবা ঋষাদের সাথে তোমার ইমার্জেন্সি কাজ আছে, ঋষাদ যেন এক্ষুনি চলে আসে। ঋষাদ কই? ঋষাদ এই যে এই বাসায়। হায় রে মামা, তাহলে ফোন দেওয়ার কি দরকার? আমি যাই, নিজে গিয়ে দেখা করে আই। ওরে লেভেন্ডিস রে, তোরে যে আমি কি করতাম, তুই এক্ষুনি ঋষাদরে খবর দে, ঋষাদ যেন এখানে চলে আসে। কারণটা কোন? আমি ঋষাদের কিল্লি গাইতে করি। ঋষাদ এই বাসায় আছে, আমার জ্বলতেছে, বুঝো না? তারে ডাইকা লইবা, পারবা না? পারমু মামা, কিন্তু মামা ওরে যে ডাইকে আনমু আমারও তো লাভ হইতে হইবে। বুঝছি তো, এটাই তো কই তোমার এলাকার মাটির দোষ। মামা এই একটা নোট তো হইব না। তাইলে ফেরত দিয়ে দাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাও, কল দাও। আমার মোবাইলে তো ব্যালেন্স নাই, ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ। ওরে তুফাই না রে, তোরে না, তে কল দে। মামা দেখতাছি, দাঁড়া। মামাই ব্যালেন্স আছে, হ্যাঁ টাকা আছে, কল দেওয়া যাবো। দাঁড়ান, কল দিতেছি। বন্ধু ঋষাদ, তুমি কোথায়? তুমি যেখানে আছো ওইখানেই থাকো। মামা একটা মিনিট। আরে না, তুই কোনো চিন্তা করিস না, চাইলে তুই সারা রাত থাকতে পারিস। মামা জুতা ওইটাও দেন আমারে। তুফাই না, আমার জুতা দে। মামা একটা জুতা দিয়ে কি করবেন? আপনার কিছু হইব না, আমার হইব না, বরং ওইটা আমারে দেন, আমি গুলিস্তান নিয়ে বেঁচে আলাম 60 টাকা। ওরে আমার জুতা দে। আপনি যে নুরির লগে ফুসু ফুসু করেন, নুরির লগে যে চোখ টিপা টিপি করেন, নুরি যখন চা বানা তখন পিজা জরা জরা করেন না, যে নুরি 2 চামচ চিনি বাড়া দাও, নুরি তখন কয় না আচ্ছা ইমরান কয় নাই, গুলাম দেখি নাই। হ্যাঁ কি কয়? মানে এসব কি হইতেছে? তোমার তুই তার মানে আপনি আমাকে ঠিক এইভাবে আমাকে নিয়ে পড়ে যাওয়ার প্ল্যান করতেছিলেন, তাই না? তুই যে এত অশিক্ষিত এটা কিন্তু আমি আগে জানতাম না রে বাপ। ঋষাদ ছাড় কিন্তু। ইমরান তুই না একটা আবর্জনা মামা, বুঝছস? ওরে হালা উঠে আসবি না।